আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাই। বিশেষ করে যারা ChatGPT ব্যবহার করে তারা এই কথাটা অবশ্যই মনে রাখবেন। ChatGPT কোনো আলিম নন, ChatGPT কোনো মুফতিও নয়, ChatGPT কোনো ইমামও নয়। এটি মূল একটি প্রযুক্তি, একটা টুল। আমি আজ যে বিষয়ে ভিডিও বানাতে চাইছি এটা হচ্ছে ChatGPT। এটা আপনার কোরআন, হাদিস, তাফসীর এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন তথ্য খুঁজে দিতে পারে এবং এতে আপনার সাহায্য করতে পারে। কিন্তু একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, চ্যাট জিপিটির কাছ থেকে পাওয়া কোনো উত্তরকে সরাসরি ফতোয়া মনে করবেন না। কারণ ইসলাম এমন একটি বিষয় যেখানে একটি ছোট্ট ভুল তথ্যের উপর আমল করাও ঠিক হবে না। ঠিক আছে? তাই আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ দিনী বিষয় জানতে চান, কোনো আমল করবেন কিনা, কোনো কাজ হালাল না হারাম, কোন হাদিস সহি না দুর্বল, অথবা কোনো বিষয়ে ফতোয়া দরকার, তাহলে অবশ্যই কোরআন, নির্ভরযোগ্য সহি হাদিসের কিতাব এবং যোগ্য বিশ্বস্ত আলেমের কাছ থেকে যাচাই করবেন। চ্যাট জিপিটি কে ব্যবহার করবেন বোঝার জন্য, শেখার জন্য, প্রশ্ন করার জন্য এবং তথ্য খুঁজে বের করার জন্য। এই কথাটা মাথায় রেখে পুরো ভিডিওটা দেখবেন। সবার প্রথমে আপনি এখান থেকে আপনার প্লে স্টোরটা ওপেন করে নেবেন। প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর আপনি সার্চ বাটনে সার্চ করবেন যে চ্যাট জিপিটি বলে। আপনি সিম্পল এখানে জিপিটি লিখে সার্চ করলেই হবে। আপনি জিপিটি লিখে সার্চ করবেন। তো জিপিটি লিখে সার্চ করার পর এটা হচ্ছে এই অ্যাপটা হচ্ছে চ্যাট জিপিটি। ঠিক আছে? এই অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করে নিয়েছি, এটা আমি ওপেন করব। ওপেন করবেন এটা এখান থেকে। করে নেওয়ার পর এখান থেকে আপনাকে লগইন করতে বলবে। আপনি এখান থেকে লগইন করে নেবেন এটা। তো এখান থেকে আপনি গুগল অ্যাকাউন্টে এটা লগইন করে নেবেন। গুগল অ্যাকাউন্টে টিপবেন। তো এখান থেকে আপনি আপনার যেকোনো একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। আমি আমার গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিচ্ছি। লগইন করতে বলবেন। আপনি এখানে লগইন অপশনটাতে ট্যাপ করবেন, লগইন করে নেবেন। লগইন করে এখানটায় যে আপনি গুগল অ্যাকাউন্ট নামে এটা দেখছেন, এখানটায় আপনি ট্যাপ করবেন সিম্পল ভাবে। সিম্পল ভাবে গুগল অ্যাকাউন্ট ট্যাপ করে আপনি এখানে নিজের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে গেলে এখানে অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে গেছে। তো অল আসবে, অলে ক্লিক করে নেবেন। তো যা আসবে ওইগুলো ক্লিক করে নেবেন। তো ওয়েলকাম টু চ্যাট জিপিটি, আপনাদের চ্যাট জিপিটিতে স্বাগত। ঠিক আছে, এবারে আপনি কোন হাদিসটা চান, কোন কোন কোরআনের আয়াতটা চান, কোন তাফসীর চান, কোন হাদিসটা চান, কি সম্পর্কে জানতে চান? আপনি কি জাকাত সম্পর্কে কিছু জানতে চান? আপনি কি রোজা সম্পর্কে কিছু জানতে চান? আপনি কি হজ সম্পর্কে কিছু জানতে চান? আপনি কি বিষয়ে জানতে চান? আপনি কোরবানি সম্পর্কে কিছু জানতে চান? সিম্পল আপনি এখানে ট্যাপ করবেন। আ আমি এখানে দেখাচ্ছি যে এটা আপনি বাংলাতেও করতে পারবেন। ঠিক আছে? সিম্পল আপনি এখানে ট্যাপ করবেন। আপনি যদি লিখতে না পারেন তো আপনি এখানে কথা বলে এগুলো বুঝে নিতে পারেন। আর আপনি যদি এখানে কথা না বলতে চান, আপনি এখানে ভয়েস ভাবে বলে এখান থেকে বলে দিতে পারেন। ঠিক আছে? তো আমি ১ম এ এটা লিখে দেখাচ্ছি। তো এখানে লিখা আছে, আমি বাংলায় কি লিখবো, কি সার্চ করব? যেখানে আমি বলছি যে এখানে আমি সার্চ ১ম এ এটা করব যে কি বিষয়ে জানা যেতে পারে? উম ঠিক আছে। আমি রোজা সম্পর্কে জানছি। না, আমি ১ম এ জানছি যে উযু, উযু কি কারণে ভেঙে যায়? ঠিক আছে? উযু কি কারণে ভেঙে যেতে পারে? কোরআন থেকে পরিপূর্ণ না। ঠিক এমনভাবে লিখব যে উযু কি কারণে ভেঙে যেতে পারে। তো এটা লিখে আমি এখানে সার্চ বাটনে ক্লিক করব। ঠিক আছে? এখানটা ক্লিক করব। তো সঙ্গে আমি এখানের আনসারটা পেয়ে যাব। তো এখানে দেখতে পারেন যে উযু ভাঙার জায়েজ বিষয়গুলি হলো যেসব কারণে উযু ভেঙে যায়। পোষা পায়খানা করার কারণে, হ্যাঁ, ঠিক আছে? এরকম ভাবে মানে ৪ টে ৫ টা ৬ টা, ঠিক আছে? এরকম ভাবে হয়ে গেছে। তো আপনি এখানে যা বিষয় জানতে চান, আপনি ধরেন আ বিশেষ করে আমি ধরুন আরেকটা বিষয় জানতে চাই যে রোজা সম্পর্কে আমাকে কিছু বলুন। রোজা কি কারণে ভেঙে যায়? ও রোজা রাখার নিয়ম কি? ঠিক আছে? তো এখানে তামাম কোরআনের আয়াতও দিয়ে দিয়েছে। তো আপনি যদি আরো কিছু জানতে চান, আমি এখানে সার্চ করলাম বিশেষ করে। কি সার্চ করব? কিছু মাথায় আসছে না আমার। আ ঠিক আছে, আমি এখানে এইটা সার্চ করতে পারি যে ইসলামে যে ৭৩ টা দল বলা হয়েছে,
ইসলামেতে যে ৭৩টা দল বলা হয়েছে, ঠিক আছে? আমি এখানে সিম্পল ভাবে আমি বলতে চাচ্ছি। ইসলামে যে ৭৩টা দল সম্পর্কে বলা হয়েছে, এ বিষয়ে আমাকে পরিপূর্ণ ও তামাম কোরআনের আয়াতগুলো দিন। ও এ বিষয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে সব হাদিসগুলো দিন। ও হাদিসের পৃষ্ঠা নম্বর ও কোরআনের পৃষ্ঠা নম্বরগুলোও লিখে দিবেন। আমাকে ভালোভাবে এটা লিখে দিন। ঠিক আছে? তো এটা আমি লিখে সার্চ করলাম। মানে ৭৩ টা দল সম্পর্কে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে আর কোরআনে কি আছে এ বিষয়ে আমি জানতে চাই। তো আমি এটা সার্চ করলাম। সার্চ করার পর দেখো সঙ্গে সে লিখে দিল আমার কাছে। সব হাদিস পৃষ্ঠা নম্বর দেওয়ার ক্ষেত্রে একটি সমস্যা আছে। হাদিস পৃষ্ঠা নম্বর প্রকাশিত সংরক্ষণ ভাষা অনুযায়ী পরিবর্তন হয়। এখানে বলেও দিচ্ছে যে কি পরিবর্তন হয়, কি জিনিস নাও হতে পারে। ঠিক আছে? আপনাদেরকে ভালোভাবে বলেও দিতে পারে। তাই নির্ভুল হাদিসের গ্রন্থের নাম, কিতাব, অধ্যায়, হাদিস নম্বর দেওয়া বিশেষ নির্ভরযোগ্য। ঠিক আছে? কোরআনের বিভিন্ন সম্পর্কে কোরআনের আয়াত দেয়া আছে। সূরা আল মারিয়ামে কি বলা হয়েছে, সূরা আল ইমরানে কি বলা হয়েছে, সূরা আল আনআমে কি বলা হয়েছে, সূরা রুমে কি বলা হয়েছে, ঠিক আছে? এবার হাদিসে ৭৩ দল সম্পর্কে কি বলেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইহুদিরা ৭১ টা দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা ৭২ টা দলে বিভক্ত হয়েছে এবং আমার উম্মত ৭৩ টা দলে বিভক্ত হবে। ঠিক আছে? এ বিষয়ে বিভিন্ন হাদিস আছে। তো এ বিষয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন। তো এখন আমি যেই কাজটার জন্য এসেছি, তো আপনি যদি এখানে লিখে না সার্চ করতে পারেন, তো আপনি এখানে সিম্পল ভয়েস করে সার্চ করতে পারেন। এই যে ভয়েসটা আছে, এই ভয়েসটাই সার্চ করতে পারেন। ঠিক আছে? এটা কি করে দেখাচ্ছি। তো আমি ভয়েসটা ওপেন করলাম। এখানে অল পারমিশন এ দিতে হবে। আমি অন করে দিলাম। আমি জানতে চাই আমি জানতে চাই যে ইসলাম সম্পর্কে। তো এখন আরো একটা ভালো ফিচারস দেখাচ্ছি। আপনি ধরেন লিখতে অসুবিধা হচ্ছে আপনার। তো আপনার পড়তে অসুবিধা হচ্ছে মানে আপনার কাছে অতটা টাইম নেই। তো আপনি পড়তেও পারছেন মানে আপনার পড়ার অত ভালোও লাগছে না পড়তে। আপনাকে লিখতে অত ভালোও লাগছে না। তো আপনি এখানে সোজাভাবে এটা করতে পারেন যে আপনি এখানে এর সঙ্গে কথা বলে নিতে পারেন। ডাইরেক্ট কথা বলতে পারেন। তো আমি এটা এই প্রসেসটা দেখাচ্ছি। তো আপনি এখানে সিম্পল ভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে কিছু পারমিশন চাইবে। আপনি পারমিশন এলাই করে দিবেন। ঠিক আছে? এখানে আপনাকে ভয়েস Hello, nice to meet you. I'm here to help with just about any. এখানে It's আপনাকে lovely to meet you. What would you like to chat about? আপনি এখানে ভয়েসটা সিলেক্ট করে নিবেন। এখানে ভয়েস সিলেক্ট করতে বলবে আপনাকে। আপনি যেই জেন্ডার, আপনি সেই জেন্ডারের সেই ভয়েসটা সিলেক্ট করে নিবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তো আপনি মেয়েদের ভয়েস সিলেক্ট করবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন তো আপনি ছেলেদের ভয়েসটা সিলেক্ট করে নিবেন। তো আমি এখান থেকে I'm ready to hit the ground running. এই What ভয়েসটা should we focus on first? সিলেক্ট করানোর আমি এখানে ChatGPT তে বলো। হ্যালো ChatGPT, আমি তোমাকে তোমাকে নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। সেখানে আমি বলছি যে ChatGPT আচ্ছা। থেকে তোমরা ইসলাম শিখতে পারবে। তো তুমি তোমার ডাইরেকশন, তুমি তোমার কিছু সম্পর্কে কিছু বলো আমার অডিয়েন্সদেরকে যাতে তারা ইসলাম সম্পর্কে এখান থেকে কি শিখতে পারে? এক মুহূর্ত একটু ভাবতে দাও। আচ্ছা, আপনি যদি ভিডিওতে এভাবে বলতে পারেন, আসসালামু আলাইকুম। আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান, তাহলে ChatGPT আপনার জন্য সহায়ক একটা টুল হতে পারে। আপনি কুরআনের আয়াতের অর্থ, সহিহ হাদিসের ব্যাখ্যা, নবীদের জীবন, ইসলামের মৌলিক আকীদা, ফিকহের বিভিন্ন মত, দোয়া, জিকির, রোজা, সালাত, যাকাত, হজ এবং ইসলামের ইতিহাস নিয়ে প্রশ্ন করতে পারেন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, ChatGPT কোনো আলেম বা মুফতি নয়। তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আলেম বা নির্ভরযোগ্য ইসলামী সূত্র থেকে যাচাই করে নিন। বিশেষ করে কুরআন ও সহিহ সুন্নাহকে সবসময় ভিত্তি হিসেবে রাখুন। ঠিক আছে ChatGPT, তোমাকে এই কথাটা বলার জন্য থ্যাংক ইউ। তো আমি পরবর্তী কোশ্চেনে যাই। আমার পরবর্তী কোশ্চেনটা এই যে তুমি আমাকে যাকাত সম্পর্কে কিছু বলো। আর যাকাত সম্পর্কে কোরআনে কি বর্ণিত হয়েছে ও এ বিষয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তামাম সমস্ত কিছু বলো। ও কোরআনে কত আয়াত, কত পৃষ্ঠা, হাদিসে কত আয়াত, কত পৃষ্ঠা তামাম সমস্ত কিছু বলো। ভালোভাবে বুঝিয়ে বলো। আচ্ছা, একটু দেখে নিই। অবশ্যই। তবে আগে একটা গুরুত্বপূর্ণ কথা স্পষ্ট করি। কুরআন বা হাদিসের নির্দিষ্ট পৃষ্ঠা নাম্বার সার্বজনীন নয়, কারণ সংস্করণ ভেদে পৃষ্ঠা বদলে যায়। তাই আমি সূরার নাম, আয়াত নম্বর এবং হাদিসের গ্রন্থ ও হাদিস নম্বর দেব। এটাই নির্ভরযোগ্য পদ্ধতি।
আমি এখন জাকাতের মূল বিষয়গুলো কুরআন ও সহিহ হাদিসের আলোকে সারসংক্ষেপে বলছি, তারপর চাইলে অধ্যায় ধরে বিস্তারিত পড়ব। একবার জাকাত ফরজ কার ওপর? নির্দিষ্ট সম্পদ থাকলে, নেসাব পরিমাণ পৌঁছালে এবং চাঁদের হিসাবে ১ বছর পূর্ণ হলে। ২. কাদের জাকাত দেয়া যায়? সূরা আত-তাওবা 9.60 এ ৮ শ্রেণী উল্লেখ আছে। গরিব, মিসকিন, জাকাত সংগ্রহকারীরা যাদের মন আকৃষ্ট করা হচ্ছে, দাসমুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে এবং মুসাফির। ৩. জাকাত না দিলে কি? কুরআনে যারা সম্পদ জমা করে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য কঠোর সতর্কতা আছে। সূরা আত-তাওবা 9.35। ৪. রাসূলুল্লাহ জাকাত সম্পর্কে সহিহ হাদিসে বারবার গুরুত্ব স্মরণ করিয়েছেন যে জাকাত ইসলামের মৌলিক স্তম্ভগুলোর একটি। আম আপনি চাইলে আমি এখনই অধ্যায় ধরে জাকাতের নেসাব, হিসাব ও বন্টন নিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারি। তো ChatGPT, আমি তোমার কাছ থেকে আরো কিছু জানতে চাই যে মেইন কথা যে যদি কোনো মানুষ আমার এই ভিডিওটা দেখে তোমাকে ব্যবহার করে ইসলাম শেখার জন্য, সে কিভাবে তোমার কাছ থেকে প্রশ্ন করতে পারে, কিভাবে তোমার কাছ থেকে জিজ্ঞেস করতে পারে, এটা তুমি নিজেই তাদেরকে বলে দাও। ঠিক আছে। যারা ইসলাম সম্পর্কে জানতে চায়, তারা আমাকে এইসবভাবে প্রশ্ন করতে পারে। নামাজের ফরজ কয়টি? বা অজুর নিয়ম কি, কি? বা জাকাত কার উপর ফরজ? এরপর আরও গভীরে জানতে চাইলে, যেমন জাকাতের নেসাব কিভাবে হিসাব করব? বা সূরা আল বাকারার উম্মুক আয়াতের সহজ তাফসীর বলুন। আপনি তাদেরকে উৎসাহ দিতে পারেন যে প্রশ্ন যত স্পষ্ট, উত্তরও তত সাহায্যকারী হবে। আর গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সবসময় আয়াত নম্বর, হাদিসের গ্রন্থ ও নম্বর জিজ্ঞেস করতে বলুন, যাতে এই নির্ভুল রেফারেন্স ধরা যায়। আর হ্যাঁ, চূড়ান্ত আমল বা সিদ্ধান্তের জন্য অবশ্যই যোগ্য আলেমের সাথে পরামর্শ নেওয়ার পরামর্শ দিন। আর তুমি যেই ইনফরমেশন গুলো দিবে সেগুলো কি ভুল ইনফরমেশন হবে, না কোরআন থেকেই দিবে আর হাদিস থেকেই দিবে? একদম ন্যায্য প্রশ্ন। আমি এখনই সংক্ষেপে বলছি। আমি চেষ্টা করি কোরআন, সহিহ হাদিস ও বিশ্বস্ত জ্ঞান থেকে সাহায্য নিতে, কিন্তু আমি কোনো আলেম, মুফতি বা ওহীপ্রাপ্ত উৎস নই। তাই আমার কথাগুলো দিক নির্দেশনা ও শেখার সহায়ক হিসেবে নিন, চূড়ান্ত ফয়সালা নয়। আপনি যদি বলেন শুধু কোরআনের আয়াত দিয়ে উত্তর দিন, আমি কোরআনের আয়াত ও প্রাসঙ্গিক ব্যাখ্যার ভিত্তিতে বলব। যদি বলেন সহিহ হাদিসের দলিল সহ বলুন, আমি হাদিসের গ্রন্থ, হাদিস নম্বর ও ব্যাখ্যা যোগ করে দিব, ইনশাআল্লাহ। আর যেখানে আলেমদের মধ্যে মতভেদ আছে, আমি একটিমাত্র মত চাপিয়ে না দিয়ে বিভিন্ন গ্রহণযোগ্য মত ও তাদের ভিত্তি উল্লেখ করব, যাতে বিষয়টি আরও নির্ভুলভাবে বোঝা যায়। তো আপনি এমন ভাবে ChatGPT এর সঙ্গে কথাও বলতে পারেন। মানে আপনার ধরুন লিখতে অনেক অসুবিধা হচ্ছে, আপনার ধরুন পড়তে অনেক অসুবিধা হচ্ছে। তো আপনি ডাইরেক্ট কথা বলুন। আপনি জিজ্ঞেস করুন যে এই আয়াতটা আমাকে দিন, এই সম্পর্কে আমাকে বলুন, আমাকে হাদিস সম্পর্কে বলুন, আমাকে কোরআন সম্পর্কে বলুন, আমাকে রোজার সম্পর্কে বলুন, আমাকে জাকাত সম্পর্কে বলুন, আমাকে ফিরকা বা রিয়াজ সম্পর্কে বলুন। ঠিক আছে? আপনি এরকম ভাবে বলতে পারেন। আরো একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। যারা লিখতে মানে যারা পড়তে চান কিন্তু লিখতে চান না। মানে তাদের মানে লিখতে ভালো লাগছে না। আমি লিখতে চান না বলতে চাইনি। না তাদের লিখতে ভালো লাগছে না। তারা সিম্পল ভাবে এই জায়গাটাতে ট্যাপ করে নিজের ভয়েস বলে ChatGPT কে সেন্ড করবেন। সে আপনার উত্তর দিয়ে দিবে লিখে। ঠিক আছে? তো আমি এটাই এখন করব, দেখে নিন। তো আমি এটা ট্যাপ করলাম। আসসালামু আলাইকুম। আ আমার প্রশ্নটা এই যে আমি কিভাবে ইসলামে পরিপূর্ণ দাখিল হতে পারবো? এই বিষয়ে আমাকে কিছু বলুন। ঠিক আছে? এখানে আপনাকে মানে লিখতেও হবে না। আপনি জাস্ট ভয়েস করলেন, এখানে পরিপূর্ণ লিখা হয়ে যাবে আর আপনি এখান থেকে বুঝে যাবেন। আ ওয়ালাইকুম আসসালাম। সে আমার বলল, ইসলামে পূর্ণভাবে দাখিল হওয়া মানে শুধু ইসলামের পরিচয় নয়। মানে আপনি এখান থেকে যেই জিনিসটাই জানতে চান, ঠিক আছে? তো আ সবশেষে একটাই কথা বলব, ChatGPT কোনো আলেমও নন। সে নিচে থেকেও বলেছে। এইজন্যেই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর ইসলাম এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন আপনি শিখে নিন। আপনি চাইলে ইসলাম এখান থেকে অনেক কিছু শিখতে পারেন। আপনি কোরআনের আয়াতও শিখতে পারেন। আপনি এমনকি এই বিষয়েও জানতে পারেন যে আমি কোরআনের তাফসীর কোথা থেকে শিখবো, হ্যাঁ? এখান থেকে কোরআনের তাফসীর শিখে যেতে পারেন। সিম্পল একটা আমি উদাহরণ দিচ্ছি। আলহামদুলিল্লাহ সূরার ১ম যে আয়াতটা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর তাফসীর আমাকে লিখে দাও। আর এর কটা তাফসীর আছে? সবচাইতে ভালো তাফসীরটা আমাকে লিখে দাও। ঠিক আছে? তো এইভাবে আমি চাইলাম। তো দেখালাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর তাফসীরটা আমাকে লিখে দিয়েছে। আয়াত, ঠিক আছে? উচ্চারণ,
মানে এর মানেটাও লিখে দিয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের প্রতিপালক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অর্থ কি? এখানে তাফসীরটা লিখে দিয়েছে। আল্লাহ আলহামদুলিল্লাহর অর্থ ধন্যবাদ নয়, এর মধ্যে রয়েছে আল্লাহর প্রশংসা, মহত্ব ও পরিপূর্ণ গুণাবলী, স্বীকৃতি এবং তার প্রতি ভালোবাসা ও সম্মান। ঠিক আছে, এভাবে লিখে দিয়েছে। এর তাফসীরটা আছে কি এখানে দেখতে হবে। এখানে তাফসীরটাও লিখে দিয়েছে, আপনি এটা পড়লে বুঝতে পেরে যাবেন। তো এমন ভাবেই আপনি এখান থেকে দিন শিখে যেতে পারেন। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি জিজ্ঞেস করবেন। এবারে আসি আসল পয়েন্টে। এবারে আপনাকে একটা প্রশ্ন করি, আপনার হাতে যে ফোনটা আছে এই ফোনটায় আপনি প্রতিদিন কত ঘন্টা ব্যবহার করেন? একটু ভেবে দেখুন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, রিলস, নাটক, বিনোদনের ভিডিও, আমরা তো অনেক সময় ঘন্টার পর ঘন্টা ফোনের পিছনেই দিয়ে দিই। কিন্তু একটা প্রশ্ন, ফোনটা কি আমরা আমাদের দিনের জন্য ব্যবহার করছি? আমার মনে হয় আমাদের অনেকের উত্তর হবে না। অথচ আপনার হাতে এই ছোট্ট ফোনটাই হতে পারে আপনার দিনে জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আর এখানে চ্যাট জিপিটি আপনাকে অনেক সাহায্য করতে পারে। চ্যাট জিপিটি দিয়ে কোরআন শেখা। আপনি যদি কোরআন বুঝতে চান, আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করতে পারেন, সূরা ফাতিহার সহজ বাংলা অর্থ বুঝিয়ে দাও। অথবা বলতে পারেন, সূরা বাকারার 255 নম্বর আয়াতের অর্থ এবং সহজ ব্যাখ্যা বুঝিয়ে দাও। আপনি কোন আয়াতের অর্থ বুঝতে চান? আপনি কোন তাফসীরটা চান? আপনি কোন হাদিসটা চান? পারলে প্রশ্ন করো, এই আয়াতটা সহজ ভাষায় বুঝিয়ে বলো। বলতে পারেন যে, আলহামদুলিল্লাহ সূরার প্রথম যে আয়াতটা আছে এই আয়াতের তাফসীর দাও। এই আয়াত থেকে আমি কি শিক্ষা পাই? এই আয়াতটা আমাকে ভালোভাবে বুঝিয়ে দাও। এমন ভাবে চ্যাট জিপিটি কে প্রশ্ন করতে পারেন। এভাবে কোরআন পড়ার সময় আপনার মনে যে প্রশ্ন আসবে সেটা লিখে জিজ্ঞাসা করতে পারেন। শুধু অর্থ নয়, কোরআন নিয়ে চিন্তা করাও শিখুন। আল্লাহ আমাকে এখানে কি শেখাচ্ছেন? এই আয়াতটা আমার জীবনের সঙ্গে কিভাবে সম্পর্কিত? এই আয়াত থেকে আমি কি শিক্ষা নিতে পারি? আমি কিভাবে শিক্ষা আমার জীবনে বাস্তবায়ন করতে পারি? আপনি চাইলে এভাবে বলতে পারেন, নামাজের সম্পর্কে সহিহ হাদিসগুলো আমাকে বুঝিয়ে বলো। অথবা এভাবে বলতে পারেন, সবর সম্পর্কে কোরআন ও সহিহ হাদিসে কি বলা হয়েছে? আপনি কি বিষয়ে জানতে চান? আপনি জাকাত সম্পর্কে জানতে চান? তাহলে এভাবে সার্চ করুন যে জাকাত সম্পর্কে কোরআন ও হাদিসে কি বলা হয়েছে, আমাকে পরিপূর্ণ উত্তর দাও। তারপর সে হাদিসের মূল উৎস, কিতাবের নাম এবং হাদিসের নাম যাচাই করে নিতে পারেন। এটাও হবে সঠিক পদ্ধতি। আমরা অনেক সময় ইসলাম শিখতে গিয়ে একটা সমস্যার মধ্যে পড়ি। কোনো একটা বিষয় নিয়ে একজন এক কথা বলছে আর একজন আর এক কথা বলছে, আবার কেউ অন্য একজন হাদিস দেখাচ্ছে। তখন আমরা সাধারণ মানুষ হিসাবে কনফিউজ হয়ে যাই, তাই না? ভাবি আসলে সঠিক কোনটা? এই অবস্থায় চ্যাট জিপিটিকে আপনি বলতে পারেন যে, আমি নামাজ কিভাবে পড়তে পারি? আমি কি বুকে হাত দিয়ে পড়বো না পেটে হাত দিয়ে পড়বো? আমি নামাজের সময় কানে হাত তুলবো না সিম্পল ভাবে নামাজ পড়বো? এই বিষয়গুলো সিম্পল বিষয়গুলোও জানতে পারেন। আপনি এভাবেও জানতে পারেন যে উযু ভাঙার কিছু কারণ আছে, উযু ভাঙার কি কি কারণ? কোরআন ও সহিহ হাদিস থেকে আমার এর উত্তর বলে দিন। যদি আপনার কিছু বিষয় কনফিউজ হয় সেই বিষয়েও জানতে পারেন। কিন্তু শেষ সিদ্ধান্ত নেওয়ার সময় আবারও বলছি, যোগ্য আলেমের কাছে যাচাই করুন। কারণ সব বিষয় শুধু ইন্টারনেট বা এআই এর উপর নির্ভর করা ঠিক নয়। আপনি দিনে 10 মিনিট হলেও পড়ার রুটিন তৈরি করুন। আপনার দিনেতে কিছু টাইম বের করুন, কিছু সময় বের করুন, যে সময় আপনি দিন সম্পর্কে কিছু শিখবেন। আজ জাকাত সম্পর্কে কিছু শিখলেন, আর নামাজের মাসালা সম্পর্কে কিছু শিখলেন, আজ রোজা সম্পর্কে কিছু শিখলেন। আজ আপনি যেই বিষয়টা জানতে চান সেই বিষয় থেকেই শুরু করুন, সেখান থেকেই শুরু করুন। তাহলে চ্যাট জিপিটি কে বলতে পারেন, আমার জন্য প্রতিদিন 10 মিনিট করে কোরআন ও ইসলাম শেখার একটি সহজ রুটিন তৈরি করে দাও। তারপর প্রতিদিন একটি বিষয় নিয়ে পড়তে পারেন। কোনো দিন আপনি তাওহীদ জানতে পারেন, আগামীকাল হয়তো নামাজ সম্পর্কে জানবেন, তারপর সবর, তারপর শুকর। এমন ভাবেই আপনি ইসলাম শিখতে পারেন। গীবত থেকে কিভাবে বাঁচবো, গীবত কাকে বলে, গীবত কয় প্রকার। এখন আসল প্রশ্নে আসি, চ্যাট জিপিটি কি একজন যোগ্য শিক্ষক হতে পারে? না, চ্যাট জিপিটি একজন যোগ্য শিক্ষক হতে পারে না। কারণ একটা আলেম যেভাবে বুঝিয়ে আপনাকে বলতে পারবে, চ্যাট জিপিটি আপনাকে সেভাবে বুঝিয়ে বলতে পারে না। চ্যাট জিপিটি একটা সাহায্যকারীর মাধ্যম। আপনি প্রশ্ন করতে পারেন, তথ্য খুঁজতে পারেন, বিষয়টা আরো সহজ করে বুঝবেন। তারপর কোরআন সুন্নাহর যোগ্য আলেমের মাধ্যমে যাচাই করবেন। এটি সবচেয়ে নিরাপদ পদ্ধতি। আপনি সাধারণ বিষয় চ্যাট জিপিটির কাছ থেকে শিখে যেতে পারেন। হ্যাঁ, আপনি ইসলামের অর্ধেক জিনিস এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবেন যে এই আলেমের মতো আপনাকে বোঝাতে পারবে না যে এই জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম। আপনি কোরআনের কিছু তাফসীর, কিছু মানে, কিছু রোজা সম্পর্কে জানতে চান, এগুলো পেয়ে যাবেন। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে একটা ছোট্ট সিদ্ধান্ত নিতে পারেন। ফোন ব্যবহার করবেন কিন্তু শুধু বিনোদনের জন্য নয়, রিলস স্ক্রল করার জন্য নয়, সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন কিন্তু শুধু সময় নষ্ট করার জন্য নয়। ফোনটাকেই আপনার শেখার একটি মাধ্যম বানান। প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন নিয়ে পড়ুন, কোরআনের অর্থ বুঝুন, সহিহ হাদিস সম্পর্কে জানুন।
নিজে আমল নিয়ে চিন্তা করুন। আর কোনো গুরুত্বপূর্ণ দিন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কোরআন, সহিহ হাদিস এবং বিশ্বস্ত আলিমের কাছ থেকে যাচাই করুন। মনে রাখবেন, আমাদের জন্য একটা মাধ্যম হতে পারে এআই, চ্যাট জিপিটি, কিন্তু হিদায়াতের একমাত্র পথ আল্লাহর থেকেই আসে। হ্যাঁ, চ্যাট জিপিটির মতো অনেক প্ল্যাটফর্ম আছে, ক্লাউড আছে, জেমিনাই আছে, অনেক পদ্ধতি আছে, কিন্তু চ্যাট জিপিটি এটা একটা ভালো, এটা সহজে সবাই ইউজও করতে পারবে। তাই আজ আমি চ্যাট জিপিটি নিয়ে ভিডিওটা বানিয়েছি। তাই শুধু তথ্য সংগ্রহ করলেই হবে না, যা শিখেছি তা নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, সেটা জীবনে করার চেষ্টা করতে হবে। আমাদের উদ্দেশ্য শুধু অনেক কিছু শেখা যেন না হয়, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা, কোরআনকে বোঝা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গড়ে তোলা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই আজ থেকেই শুরু করুন, প্রতিদিন 10 মিনিট একটা আয়াত পড়ুন, একটা আয়াতের অর্থ বুঝুন, একটা সহিহ হাদিস পড়ুন, একটা আমল করার চেষ্টা করুন। ধীরে ধীরে নিজের জীবনটাকে কোরআন ও সুন্নাহর আলোয় সুন্দর করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।